আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়াদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়েছেন, মুমিনগণ পাশ করেছেন, মুমিনগণ সফলতা অর্জন করেছেন। বলি সুবহানাল্লাহ। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়বনত, যারা খুশুখুজুর সাথে, যারা বিনয়ের সাথে সালাত কায়েম করেছেন, তারা সফল হয়েছেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই, ঈমানের পর একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম সালাত। হাশরের মাঠে সবচেয়ে প্রথম আপনাকে যেটার জন্য হিসাব দিতে হবে সেটার নাম সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব দিতে হবে সবাই জানে। আল্লাহ তাআলা বলেন তারা সফলতা অর্জন করেছেন যারা নিজেদের নামাজে বিনয়বনত, যারা খুশুখুজুর সাথে নামাজ আদায় করেছেন, তারা সফলতা অর্জন করেছেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এবং যারা অনর্থক বেহুদা কথা কাজ থেকে বিরত থেকেছেন। আমরা কি এটা পারি কিনা? পারি না। আমরা পারি না। আমরা যখন দোকানপাটে বসি, রাস্তাঘাটে যখন আড্ডা দেই, যখন চায়ের আড্ডায় আমরা ব্যস্ত হয়ে যাই, তখন আমরা মানুষ সম্পর্কে অবাধে গীবত শিকায়ত করতে থাকি, করি কিনা? আমরা মানুষের দোষ চর্চা করি। ওই মানুষটা যদি ভুল করে সেটা নিয়েও সমালোচনা করি, যদি ভুল না করে সেটা নিয়েও সমালোচনা করি। এত সমালোচনা করার পরেও কিভাবে নিজেকে মুমিন বলে দাবি করি? কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার আকাঙ্ক্ষা করি? প্রিয় ভাই, এখনো সময় আছে। ফিরে আসুন কল্যাণের দিকে, ফিরে আসুন রবের দিকে, ফিরে আসুন ইসলামের দিকে, ফিরে আসুন আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে। অন্যথায় হাসরের মাঠে যখন দাঁড়াবেন তখন কোনো জবাবদিহি করার সুযোগ থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায়ের ক্ষেত্রে সক্রিয়, যাদের যাকাত দেওয়ার সামর্থ্য হয়েছে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা যথাযথভাবে সঠিক পদ্ধতিতে যাকাত আদায় করেন। এই ক্ষেত্রে কোনো অসচেতনতা অবলম্বন করেন না, এই ক্ষেত্রে কোনো অবহেলা করেন না। যেভাবে যাকাত দেয়া দরকার ওভাবেই যাকাত আদায় করেন, তারা সফল হয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই কাজগুলো করি? এই বৈশিষ্ট্যগুলো কি আমাদের মধ্যে আছে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা লজ্জাস্থানের হেফাজত করে তারা সফল হয়েছেন। প্রিয় ভাই, বর্তমানে যখন আমরা কোনো পত্রিকা খুলি, কোনো এলাকায় কোনো সফরে যাই, তখন যদি একটু খোঁজখবর নেন, আপনি দেখবেন আপনার পাশের ঘরে, আপনার পাশের বাড়িতেই যে পরিমাণ বেহায়াপনা, অশ্লীলতা, বেপরদায় চলাফেরা করা চলছে, একেবারে হিংস্রতার মধ্যে আমরা ডুবে আছি। বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে কি এই খারাপ বৈশিষ্ট্যগুলো আছে না? আছে। আবার আমরা সফলতা অর্জন করতে চাই। আপনি যদি একটা বাড়িতে যদি 10টা মেয়ে থাকে, আপনি একটু ক্যালকুলেশন করবেন, তার মধ্যে 5-6টাই রিলেশনের সাথে সম্পৃক্ত। বলি নাউজুবিল্লাহ। আর বাকি 1-2টা আছে যেটার খবর আপনি জানেন না। জানেন না মানে কি? এই যে সে রিলেশন করে না। আর বাকি যে 2টা থাকে ওইটা কি করে জানেন? ওইটা পলায়ন করে, ভেগে যায়। তো বাকি রইল কয়টা? সবাই খারাপ না, অবশ্যই ভালো মানুষ আছে, তবে সেটা সংখ্যায় একেবারেই কম। আমাদের মধ্যে পর্দার কোনো বালাই নাই। আমরা অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে একেবারেই ডুবে আছি। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের মধ্যে ডুবে আছি। সব চলে। আপনি মনে করেন এক একজন ছেলে মেয়ে 3-4টা রিলেশনের সাথে জড়িত, কিন্তু তাকে বিয়ে করাইতে বলেন, বিয়ে দিয়ে দিতে বলেন, বলে বয়স হয় নাই। তো বয়স হয় নাই, প্রেম করে কিভাবে? তাও আবার 3-4টা। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলি আমিন। তাহলে এটার বাস্তবিক মানে প্রেক্ষাপট আপনাদের কাছে দৃশ্যমান তো? আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে সফল কারা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, যারা অবাধে মেলামেশা করে না, তারা সফল। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে এই ক্ষেত্রে যারা নিজেদের অধিকারভুক্ত, যারা নিজেদের মালিকানাভুক্ত, নিজেদের বৈধ স্ত্রীর ব্যাপারে কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রে কোনো গুনাহ হবে না, তাদেরকে জিজ্ঞেস করা হবে না, কেননা তারা হালালভাবে সেটা গ্রহণ করেছে। বলি সুবহানাল্লাহ।
ফামানি বিতাগা ওয়া যালিকা ফাউলাইকা হুমুল আদুন, অতঃপর এর বাইরে যারা কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী, তারাই জালেম, তারাই জালেম। একজন মানুষ নামাজে পড়ে আবার অশ্লীলতার মধ্যেও ব্যস্ত আছে, একজন মানুষ নামাজে পড়ে আবার জুলুম নির্যাতনের মধ্যে ব্যস্ত আছে, একজন মানুষ নামাজে পড়ে আবার বেহায়াপনার মধ্যে ব্যস্ত আছে। তার মানে বোঝা যায় সে যথাযথ পদ্ধতিতে নামাজ আদায় করে না। যদি আসলেই সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করত তাহলে তার পক্ষে এই সকল কাজ করা সম্ভব নয়। কেন সম্ভব না? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। বলে সুবহানাল্লাহ। এই কথার প্রতি কি সবার বিশ্বাস আছে? নামাজ কি আসলেই মানুষকে অন্যায় অত্যাচার থেকে বিরত রাখতে পারে? পারে, যদি আপনি যথাযথভাবে নামাজ আদায় করতে পারেন। তো যদি যথাযথভাবে নামাজ আদায় করতে পারেন, খুশুখুজুর সাথে নামাজ আদায় করতে পারেন, বিনয়ের সাথে সালাত কায়েম করতে পারেন, আসলেই মন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত কায়েম করেন, তাহলে অবশ্যই 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 নামাজ আপনাকে যাবতীয় অন্যায় অত্যাচার থেকে, যাবতীয় অশ্লীল কাজ থেকে আপনাকে বিরত রাখতে পারে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক বলে আমিন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা নিজেদের ওয়াদা, যারা নিজেদের অঙ্গীকারের ক্ষেত্রে সক্রিয় সচেতন। আমরা কি আমাদের মাঝে মধ্যে যখন ওয়াদা দেই, কারোর সাথে যখন অঙ্গীকারবদ্ধ হই, কারোর সাথে যখন শপথ করি, আমরা কি আমাদের শপথটা সঠিকভাবে আদায় করি কিনা? আমরা কি আমাদের ওয়াদা যথাযথভাবে পালন করি কিনা? এইটা যদি পালন করতে পারেন তাহলে আল্লাহ বলছে আপনি সফল। বলি সুবহানাল্লাহ। এখন আপনার কাছে প্রশ্ন, আমি বলি যে ভাই মাঝে মধ্যে যখন আমরা একজন অন্যজন থেকে কোনো টাকা পয়সা ধার নেই না? কথা বলেন নেই কিনা? নেই। বলি যে ভাই আগামীকালই দিয়ে দিব, এটা বলেই তো নেই নাকি? এরপর 1 বছর পরেও আর দেওয়ার সুযোগ হয় না। টাকা চাইতে গেলে বলি ভাই আমি কি আপনার টাকা খেয়ে ফেলবো নাকি? আমি কি চলে যাচ্ছি নাকি? আমি কি উদাও হয়ে যাচ্ছি নাকি? আমি তো দিব বলেছি। টাকা নেয়ার সময় মনে হয় যেন আকাশ থেকে মাত্র নাজিল হয়েছে, তার কোনো দোষ নাই, একেবারে ফেরেশতা। আর টাকা দেওয়ার সময় এমন আচরণ করে মনে হয় যেন যিনি টাকা পাবে উনি তার গোলাম। কথা বলেন ঠিক কিনা? মনে হয় যিনি ধার দিয়েছে উনি জুলুম করেছে, উনি খুব বড় অন্যায় করে ফেলেছে আপনাকে ধার দিয়ে। এমন আচরণ করি আমরা, আবার নিজেদেরকে মুমিন বলে দাবি করি। তাহলে আমরা কি আমাদের ওয়াদা ঠিক রাখবো কিনা? যদি কারোর সাথে কখনো কোনো শপথ করি, কোনো ওয়াদা করি, যথাযথভাবে ওই ওয়াদা পালন করার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। কোনো কারণে যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কোনো কারণে যদি মিস হয়, আপনি আগেই তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। ভাই আমি তো আপনার সাথে শপথ করেছিলাম, আমি তো ওয়াদা করেছিলাম, আমি তো আপনার কাছে জবান দিয়েছিলাম যে আমি এই কাজটা করব না, অথবা আমি এই সময়ের মধ্যে আপনার এই কাজটা করে দিব, অথবা এই সময়ের মধ্যে আপনাকে আপনার ঋণ পরিশোধ করে দিব। আমি জবান দিয়েছিলাম কিন্তু আমি পারি নাই, আমাকে আরো 2টা দিন সময় দেন। মানুষ দিবে না? কথা বলেন দিবে না? কিন্তু আপনি যদি পলায়ন করেন, আপনি যদি তাকে ঘুরান, জবান দিয়ে জবান না রাখেন, আপনি যদি তার সাথে খারাপ আচরণ করেন, তাহলে কি আসলে আপনি আদর্শ মুমিন হতে পেরেছেন? আসলেই কি আপনি আল্লাহ তাআলাকে ভয় করতে পেরেছেন? আল্লাহ তাআলাকে ভয় করতে পারেন নাই। তাহলে বোঝা যায় মুখে যদিও আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন, আপনি আসলেই মন থেকে আল্লাহ তাআলাকে ভয় করেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন স্ত্রী থেকে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। বলি সুবহানাল্লাহ। আপনি কোন বংশের, কোন গোত্রের, কোন জাতের, কোন দলের, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এটা আল্লাহ তাআলার কাছে কাউন্টেবল বিষয় না, আল্লাহর কাছে এটার কোনো ভ্যালু নাই। তাহলে আল্লাহ আপনাকে কেন বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছেন? যাতে একজন অন্যজনের সাথে কি হতে পারেন? পরিচিত হতে পারেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সেই অধিক মর্যাদাবান যে অধিক তাকওয়াবান, যে আল্লাহ তাআলাকে ভয় করে, যে দিনের আলোতে অথবা রাতের আধারে যখন যেখানে যাই করে সর্ব অবস্থায় যে তার রবকে ভয় করে, যে তার রবের সন্তুষ্টির জন্য ইবাদত করে, সেই হচ্ছে মুত্তাকি। বলি সুবহানাল্লাহ।
ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বিষয়ে সর্ব অবস্থায় সকল বিষয় জানেন। এমন কোনো কাজ নেই যেটা আল্লাহ জানেন না। এমন কি কোনো কাজ আছে? আল্লাহ তাআলা সবাইকে ইবাদত করুক, বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজের হেফাজত করে। যেভাবে নামাজ আদায় করা দরকার, শুধু নামাজ পড়লেই হবে না, সঠিক পদ্ধতিতে পড়তে হবে। শুধু সঠিক পদ্ধতি দিয়ে পড়লে হবে না, সময় মতো পড়া লাগবে। শুধু সময় মতো পড়লেই হবে না, বিনয়ের সাথে, খুশুখুজুর সাথে, নমনীয়তার সাথে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পড়তে হবে। যদি পড়েন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে ওয়ারিস। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আলোচনা কি বুঝেন না? বুঝে আসে না? তারা হচ্ছে ওয়ারিস। কিসের? জান্নাতের ওয়ারিস। বলেন কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস। কয় দিনের জন্য? খালিদিনা ফিহা, যেখানে যারা চিরকাল থাকবে, যার কোনো শেষ নাই, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই গুণগুলো অর্জন করবো তো ইনশাআল্লাহ। আমরা সর্ব অবস্থায় চেষ্টা করব। আল্লাহ তাআলা যেহেতু আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার কাছে যেহেতু আমাকে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে যেহেতু আমাকে জবাবদিহি করা লাগবে, আমার যাবতীয় কৃতকর্মের জন্য আল্লাহর কাছে যেহেতু আমাকে দাঁড়াতে হবে, আমি জীবনে কোনোদিন আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন করব না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করব না, আমি সালাত তরক করব না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না, আল্লাহর দেয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করব, আমি মানুষের উপর কোনোভাবে জুলুম নির্যাতন করব না, আমি মন থেকে পরকালকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে যাবতীয় কৃতকর্ম পালন করব, বলে ইনশাআল্লাহ। আমি কোনোদিন নামাজের মধ্যে অবহেলা করব না, খুশুখুজুর সাথে নামাজ আদায় করব। আমার যদি যাকাত দেওয়ার সামর্থ্য হয়, আমি সঠিক পদ্ধতিতে যাকাত আদায় করব। আমার পক্ষে যদি, আমি কখনোই অন্যায় অত্যাচারে, আমি কখনোই বেহায়াপনার মধ্যে লিপ্ত হব না। যদি সামর্থ্য থাকে, হালালভাবে বৈধভাবে বিবাহ সম্পন্ন করে নেব, বলে ইনশাআল্লাহ। আমি নামাজের ক্ষেত্রে হেফাজত করব, সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করব। যদি করেন, আল্লাহ বলছেন তারাই হচ্ছে জান্নাতের ওয়ারিস, তারাই সফলতা অর্জন করেছেন, তারাই পাস করেছেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সাময়িকভাবে ভালো থেকে, সাময়িকভাবে ভালো জীবনযাপন করে, সাময়িকভাবে আরাম আয়েশ ভোগ করে, সাময়িকভাবে ক্ষমতা পাওয়ার চেয়ার মালিক হয়ে কি লাভ হবে যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে না পারেন, যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে না পারেন, যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, যদি আপনার এই কৃতকর্ম আপনার জাহান্নামের কারণ হয়, এই সফলতা দিয়ে কি হবে? ফিরে আসুন কল্যাণের দিকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রয়োজনীয় বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলে আমিন।